দ্বিতীয় দরা হাদিসের সনদ, এটা দিচ্ছেন, আপনারা পাইছেন, এটার মাঠ পর্যায়ের কার্যকারিতা নাই, তো নাই। এটাকে আপনাদের করে এনে দেবে কোনো গভর্নমেন্ট? আপনাদের তো দাবি জানাতে হবে। হাইয়াতুল আউলিয়া লিল মাদারিসিল কওমিয়া, ওয়াফাকুল মাদারিস, আওয়াজ উঠুক না। এগুলো করবে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রীর সাথে তিনি অনেক মহাক্কার এবং অনেক বয়োবৃদ্ধ মানুষ, আমার খুব সম্মান করেন, ইজ্জত করেন। তো আমি ভিতর থেকে শক্তি দেব, আপনাদের পক্ষ হয়ে কথা বলব। দাবিটা তুলতে হবে আপনাদের, তো আপনারা নীরব, কে দেবে? দুনিয়াতে কোনোদিন হয়? আমি উপর থেকে দিলাম, আপনি মুখটাও খুললেন না, তো আমার মধু তো বাইরে চলে যাবে ভাই। আপনাকে মুখ খুলতে হবে। এই পর্যন্ত তো হাইয়াতুল আউলিয়া অথবা ওয়াফাকুল মাদারিস থেকে কোনো মানুষ শিক্ষামন্ত্রীর কাছে যায় নাই। একটা ওলামাদের প্রতিনিধি গেছেন 4-5 দিন আগে শিক্ষামন্ত্রীর কাছে, যে শিক্ষা ব্যবস্থা আমরা 100% ইসলামী চাইব না, ওনারা বলছেন। তবে যা আছে ওখানে ইসলামের বিরুদ্ধে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতের উপর হামলা হয়, আমাদের ঈমান আকীদা নষ্ট হয়ে যায়, এরকম কিছু থাকতে পারবে না। তখন শিক্ষামন্ত্রী বলেছেন, ধর্মমন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, আমি 2012 সালের সিলেবাসকে সামনে রেখে এটা তরমিম করছি, আশা করি আপনাদের চাহিদা পূরণ হবে। ওনারা আবার আমার কাছে দেখা করতে আসছেন। তো শিক্ষামন্ত্রীর সাথে যখন আমি কথা বলি, আমি বললাম, স্যার, শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে, মানুষের চাহিদা এটা নিয়ে বিগত সরকারের আমলে অনেক হইচই হয়েছে, অনেক আপত্তি করেছেন, এখানে ঢুকে গেছে। তিনি বললেন, আমি এক্সপার্ট দিয়ে এগুলো পরীক্ষা করাতে 2012 সালের আগেরগুলো থাকবে না। তিনি বললেন, আগে যে উল্টাপাল্টা ছবি ছিল এই ছবি নেই, এখন টুপিওয়ালা ছবি দিচ্ছি। টোল ছিল, সে টোল বাদ দিছি। তো তা বললাম, স্যার এলজিবিটি হবে, এলজিবিটিও বাদ, আবার কালকে দেখা হবে, কালকে আবার। তো আপনারা ওয়াফাকুল মাদারিসের দাবি নিয়ে কী চান? আপনারা অনেক কিছু চাওয়ার আছে। আমি কথা দিচ্ছি, আমি 100% আপনাদের সাথে আছি। আমি হাটাজারির মাঠে যেমন খোলা মাঠে আছি, আমি সচিবালয়েও ভিতরে যেখানে আইন প্রণীত হয়, যেখানে কার্যকর হয়, সেখানেও আমি আপনাদের সাথে আছি। কিন্তু আপনাদের তো এটা ডিমান্ড করতে হবে, আপনারা তো করতে পারেন যে এই সনদ দিয়ে বিভিন্ন মসজিদে যে ইমাম নিয়োগ করা হয়, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, খতিব নিয়োগ করা হয়, কামেল হাদিস, কামেল ফিকহ, দাওরায়ে হাদিস। দাওরায়ে হাদিস আবার ওয়াফাকুল মাদারিসের স্বীকৃতি, হাইয়াতুল আউলিয়া, এটাও লিখে দিতে পারেন। এক, বিভিন্ন ক্যান্টনমেন্টে এই ওস্তাদ নেই, এগুলোকে বলা হয় রিলিজিয়াস ইনস্ট্রাক্টর, এটাও আপনারা দাবি করতে পারেন। কাজী সাহেব নেই, তো কোথাও তো নাম নেই। আরও অনেক ক্ষেত্র আছে, দরা হাদিসের সনদ দিয়ে রাষ্ট্রকে সেবা দেওয়ার অনেক পর্যায়ে আছে। তো এগুলো নিয়ে কাগজপত্র নিয়ে আসতে হবে। আমি না ভিতর থেকে ফাইট করবো, প্রয়োজন চিফ অ্যাডভাইজারকে বলবো। চিফ অ্যাডভাইজারের বাড়িতে আনাজারি, দুর্যোগ ত্রাণ মুক্তিযোদ্ধা মন্ত্রী ফারুক আজমের বাড়িতে আনাজারি, অর্থমন্ত্রী নুরজাহান বেগম আনাজারি, নুরজুয়া বেগম, মুর্শেদা, ফরিদিয়া, রিজওয়ানা, ওরা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীল। অনেকে আমারে বলেন, আপনি মেয়ের পাশে বসছেন। আমি বললাম, ভাই, আমাদের চেয়ারের উপরে প্রত্যেকের কার্ড আছে, নাম লেখা। আমি আরেকটা সিটে বসতে পারবো না। আমি মাননীয় আরেকজন মন্ত্রীকে বলতে পারি, আপনি একটু উঠে ওদিকে যান, পরীক্ষা দিলে। এটা তো স্টেট ম্যানেজড, এই কাঠামো তৈরি হওয়া আছে আগে থেকে। আমি কি বসতে পারি? অনেকে আমারে বলছে, আপনি শপথ নেওয়ার সময় মহিলা পাঠিয়ে দিলেন। আমি বললাম, এটা তো রাষ্ট্র কর্তৃক নির্ধারিত, রাষ্ট্র কর্তৃক নির্ধারিত। তো ওনারা তো আমার চিনেন না। আমি হুজুর, পরে টেলিভিশনে আমার কথা শুনে বলতেছেন, আমরা তো আপনাকে চিনি নাই। এরপর থেকে তাদের আন্তরিকতা, তাদের ব্যবহারে পরিবর্তন এসেছে, তারাও কোয়ালিফাইড মানুষ এসেছে।
এমনকি আমরা যখন বঙ্গভবনে দাওয়াতে যাই অথবা কালকে আমরা মন্ত্রী বসতে মিটিং করবো, কে কোন চেয়ারে বসবেন এটা ক্যাবিনেট সেক্রেটারি ঠিক করে দিচ্ছেন। আমি কি বলতে পারি আমার চেয়ারটা বদলাই দেন? এটার আওয়াজ নাই। বিতর্ক তৈরি করতে আমরা চাই না। হিন্দুরা বারবার দাবি করেছে তারা 3 দিনে দুর্গাপূজা ছুটি চান। ডক্টর ইউনূস সাহেব বলছেন না, আমি বিতর্ক তৈরি হয়ে জায়গায় হাত দেব। তারপরে তারা দাবি করছেন বঙ্গভবনে যখন শপথ হয় এর আগে কোরআন তেলাওয়াত হয়, তারা দাবি করছেন যে গীতা পাঠ করতে হবে। তা আমি বললাম তাহলে ক্যাবিনেট সেক্রেটারির সাথে দেখা করেন। ক্যাবিনেট সেক্রেটারি বললেন, সচিব বললেন যে স্বাধীনতার পর থেকে 53 বছরে কোরআনেই তেলাওয়াত হয়েছে। এখন যদি আরেকটা তেলাওয়াত দিই এটা নিয়ে আমরা আপত্তিতে পড়বো, আমরা ওদিকে যেতে চাই না। অতএব সনদ নিয়ে অনেক কাজ করা যায়। রাষ্ট্রীয় স্বীকৃত সংসদে পাশ করা একটা আইন, এটা কোনো প্রজ্ঞাপন নয়, নির্বাহী আদেশ নয়, সংসদে পাশ করা একটা আইন, গেজেট হয়েছে। অতএব আপনারা দাবি করেন আমি শিক্ষামন্ত্রীর কাছে যদি 10 বার যেতে হবে 10 বার, 100 বার যেতে হবে, ভিতর থেকে এটা করে দেবো। কিন্তু আপনাদের তো দাবি জানাতে হবে। এবং কে দাবি জানাবেন? ফোরাম দাবি জানাবে, জাফাকুল মাদারিস দাবি জানাবে, হাইয়াতুল মাদারিসুল কওমিয়া ওনারা আবেদন জানাবেন, ফর্মালি আবেদন জানাবে। আমাদের স্বীকৃতি আছে, এগুলোকে আপনি একটু কার্যকর করার ব্যবস্থা করে দিন। নিশ্চয় হবে ইনশাআল্লাহ। 2 ইন্ডিয়ান ভিসা ফর দ্য স্টুডেন্টস, এই যে মতন সাহেব বললেন ভিসার কথা বলছেন। আমি ইনশাআল্লাহ আজিজ ইন্ডিয়ান হাই কমিশনের সাথে বসবো এবং যাতে বাংলাদেশি তলবা, ভারতের দারুল উলুম দেওবন্দ, সাহারানপুর, নাদওয়াতুল উলামা অথবা আরও বড় বড় মাদ্রাসা যেগুলো আছে ওখানে যাতে তারা লেখাপড়ার সুযোগ পান, এটা ভিসা চালু করার জন্য আমি ওনার কাছে আবেদন করব। আমি ওনার সাথে দেখা করে কথা তুলব। পাকিস্তানের হাই কমিশনার এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য। আমি ওনার সাথে উর্দুতে বলেছি, ইংরেজিতে বলি নাই। তিনি আমার বলেন উর্দু বলতে হ্যাঁ, পড়ছেন কোথায়? তা বললাম আমি তো মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় আমার জরিয়ে তালিম উর্দু ছিল। ফলে উনি খুব খুশি হয়েছে। আমার বাড়ি কয়টা অনেক কথা বলেছে, এর ফাঁকে কথাও বলেছি। কওমি মাদ্রাসার ছাত্ররা করাচি দারুল উলুম, জামিয়া বিন নুরিয়া, জামিয়া ইসলামিয়া বিন নুরি টাউন, খায়রুল মাদারিস মুলতানে হাদিস, ফিকহ এবং আরও কিছু সাবজেক্ট আছে, লগা আল আরাবিয়া, আদব আল আরাবিয়াতে উচ্চশিক্ষা গ্রহণ করতে চান, আপনি ফিসের ব্যবস্থা করে দেন, স্কলারশিপের ব্যবস্থা করে দেন। তিনি বলছেন সেটা আমি চেষ্টা করে দেখবো, চিন্তা করে দেখবো। মামলা ইত্তেহার হেফাজতের একটা দল গেছেন, আমি স্যারের সাথে পরিচয় করাই দিয়েছি, ওনারাও দাবি তুলছেন। তো দাবিটা একটা তালিকা করে দিতে হবে, অমুক ঠিকানায় মামলা নম্বর এত, থানা হাটাজারি, আদালত হাটাজারি বা আদালত চট্টগ্রাম, এভাবে করে দেন। তৈরি হচ্ছে, আমার হেফাজতের লোকেরা বলতে তৈরি হচ্ছে, এটা দেন। ইনশাআল্লাহ আজিজ কোনো মামলা থাকবে না, আমরা প্রত্যাহার করব। মডেল মসজিদ হাটাজারি হযরত বলেছেন, মদন সাহেব বলেছেন, আমি বিভাগীয় পরিচালককে ডেকে জিজ্ঞাসা করলাম কী হবে। তিনি বলছেন যেখানে মসজিদ হওয়ার কথা ওখানে মডেল মসজিদ হবে, স্থান বদলাবে না। কেবলমাত্র পরিবেশ অধিদপ্তর আমাদের কাছে ছাড়পত্র চেয়েছে, এখানে মসজিদ করলে পরিবেশের কোনো ক্ষতি হবে না, এটাও আদায় হয়ে গেছে, কাজ শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। অতএব কথা শেষ, আমি আপনাদেরকে বলবো মন বড় করেন, দেশ আগামী দিনে আপনাদেরকে চালাতে হবে। মাদ্রাসা চালাবেন, মসজিদ চালাবেন, খানাকা চালাবেন, এই হেফজখানা চালাবেন, সংসদ চালাবেন, রাষ্ট্র চালাবার দায়িত্ব আপনাদের কাঁধে নিতে হবে। কীভাবে নিতে হয় এগুলো আপনারা জানেন, কী পদ্ধতিতে নিতে হয়, চালাবেন, আপনারাই চালাবেন। অতএব আপনাদের দৃষ্টিভঙ্গি বড় হতে হবে। ওমাই ইয়াতাহাইয়াব সুউদাল জিবাল ইয়াইশু আবাদাত তাহারি বাইনাল কুফর। উঁচু পাহাড় দেখে যদি কেউ ভয় পায়, সুউদাল জিবাল পাহাড়ের উচ্চতায় শিকড়ে
দেখে যদি কেউ ভয় পায়, ওমা আমি কী করে উঠবো, তো এই আমাদের দাহারি বাইরে পারি, চিরকাল আপনি গর্তের ভিতরে থাকবেন, চিরকাল আপনি গর্তের ভিতরে থাকবেন, আর উঠতে পারবেন না। অন্তত মুখে চেষ্টা করলে একেবারে উপরে না যেতে পারলেও মাঝামাঝি জায়গায় যেতে পারবেন, যেতে পারবেন। তো ইনশাআল্লাহ আজিজ আপনাদের সাথে আমার আবার দেখা হবে। মাদ্রাসার পাশে মেডিকেলটা একটু আরও কিছু সিট বাড়ানো দরকার। মাদ্রাসার পাশে মেডিকেল যেটা আছে এটা গভর্নমেন্টের গভর্নমেন্টের একটু আমার জসিম ভাই আমার ছাত্র জমানা থেকে আমার বন্ধু আর কি, আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ি, উনি তখন হাটাজারিতে পড়েন, তখন থেকে জসিম ভাইয়ের সাথে আমার উঠা বসা, আমরা তখন থেকে একটা আন্দোলন করেছি এই দেশে একটা বিপ্লব তৈরি হকের স্বপ্ন থেকে, যে মৌলানা জসিম সাহেব সহ। তো উনি আমার প্রস্তাব দিচ্ছেন হাটাজারি মাদ্রাসার পশ্চিমে যে হাসপাতাল আছে ওখানে কিছু আসন বৃদ্ধি করার জন্য। তো এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা নূরজাহান বেগমের বাড়ি হাটাজারিতে, উনি আসবেন তো, ওনার ধরেন না, পেট বাড়াই দেন, আমাকেই যদি বলতে হয় আমি বলবো ইনশাআল্লাহ। আরেকটা এখানে পাহাড়ি জায়গা আছে, এটা জনসাধারণের জন্য বড় একটা কবরস্থান, সবার যে জাতীয় কবরস্থান দরকার। এটা ওই আমাদের প্রধান উপদেষ্টা অথবা এখানে যে দুজন উপদেষ্টা আছেন ওনাদেরকে বললে ওনারা বলতে পারেন। আপনি আমার সহযোগিতা লাগলে আমি করব। আর দুজনের সাথে আমার সম্পর্ক ভালো, খুব ভালো। ফারুক আজম সাহেবের সাথে সম্পর্ক আরও ভালো। তো ইনশাআল্লাহ আজিজ আপনারা অগ্রসর হলে আমরা আমাদের বাস স্টেশনের মধ্যে এত বড় ইসলাম ইউনিভার্সিটি হিসেবে একটা কোরআনের রিয়াল দিয়া ভাস্কর্য বাস স্টেশন চত্বরে এখন কি আছে? এখন কিছু নেই, কিছু করতে চাইতেছে পারবে না, পারবে না। শোনেন, হাটহাজারি মাদ্রাসার দিকে ঢুকার সময় যে চত্বর আছে, হযরত দাবি করছেন ওখানে কোরআন অথবা ইসলামিক ক্যালিগ্রাফি দিয়ে একটা চত্বর তৈরি করার জন্য। এগুলি সেই মন্ত্রণালয় আছে, আপনার একটা দাবি জানাতে হবে। আমি দাবিটা নিয়ে সামনে যাব, এটা দরখাস্ত দিতে হবে, এটা নিয়ে আমি সামনে যাব। আগের মতো উলট পালট যাকে সাটকাইয়া বসায় বলা হয় সদর বদল, এইরকম কোনো চত্বর আগামী দিনে হবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। সহযোগিতা হচ্ছে আমার মুফতি আজম ফয়জুল্লাহ রহমতুল্লাহ বাড়ি যাওয়ার রাস্তার মধ্যে একটা গেট হুজুরের নামে, ওই হুজুরের বড় মুফতি সাহেব হুজুরের বাড়িতে যাওয়ার সময় গেট, এগুলো লোকাল গভর্নমেন্ট। আচ্ছা হোক না, ইনশাআল্লাহ আপনারা দাবি জানালেন। তো আপনাদের প্রতি শুভেচ্ছা জানাই এবং আবার দেখা হবে এই প্রচেষ্টা ব্যক্ত করে।